হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ইন্ডিয়া টু ভুটান একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ইনফরমেটিভ ছোট্ট একটি ভিডিও, তো ভিডিওটি দেখতে থাকো। আমরা ইন্ডিয়া ভুটান বর্ডারের সামনে এসে গিয়েছি। তো এখান থেকে পারমিশন নিতে হবে, আর পারমিশন নেওয়ার জন্য অনলি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড সেটাই লাগবে, আর সেটা এখানে জমা দিতে লাগবে। সেটা রেখে দিয়ে আপনাকে অন্য একটা কার্ড দেওয়া হবে। আর এখানে আধার কার্ড অ্যালাউ করে না, তো আধার কার্ড আনলে কোনো ধরনের কাজ হবে না। ন্যাশনাল আইডি কার্ডটা জমা নেওয়ার পরে এই কার্ডটা দেওয়া হয়, আর এই কার্ডটার উল্টো দিকে এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তো এখন আমরা এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পরেই দেখতে পেলাম সুন্দর একটা এরিয়া। তো লাহে লাহে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবো আর আপনাদের সাথে কথাবার্তা বলতে থাকবো। তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দেই যে আরেকটু সামনে গেলে আমরা একটা পেট্রোল পাম্প দেখবো। তো সেখান থেকে আমরা পেট্রোল ভরিয়ে নেব। আর এখানে পেট্রোলের দাম আমাদের ইন্ডিয়ার তুলনায় পার লিটারে 30 টাকা করে কম নেওয়া হয়। ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান অয়েল কিন্তু 30 টাকা করে কম নেওয়া হয়। অনেকে বলে থাকে এখানে পেট্রোল কম দেওয়া হয়, কিন্তু আমরা ভরিয়ে দেখেছি তেমন কিছুই না। এই টার্নিংটা ঘোরার পরেই আমরা পেট্রোল পাম্পটা পেয়ে যাব। তো সেখান থেকে পেট্রোল ভরিয়ে নেব, তারপরে আমরা আগের দিকে রওনা হব। আমরা একসাথে গিয়েছিলাম প্রায় 6 জনের মতো। তো একজনের সাথে ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছিল না, তো তাকে এন্ট্রি করতে দেয়নি। তো আপনারা যদি আসেন নিশ্চয়ই অবশ্যই ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন। আধার কার্ড এখানে অ্যালাউ করা হয় না। তো পেট্রোল পাম্পে থেকে আমরা পেট্রোল ভরিয়ে নেব, তো সেটা ভিডিও করে নিই। তো তারপরে দেখতে থাকবো। তো আমরা পেট্রোল ভরিয়ে নিয়ে তারপরে আগের দিকে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুধু পাহাড় এলাকা, আর এখানকার যেটা আপনার এয়ারটা বাতাসটা সেটা অনেকই কুল, এসির মতো লাগে, অনেক সুন্দর বাতাস আসে। কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে যদি আপনারা যান শুধু রাস্তা দেখতে পারবেন আর পাহাড় দেখতে পারবেন, তাছাড়া তেমন কিছু দেখার নেই। কারণ এখানে থেকে আপনাদের বহুত ভিতরে এন্ট্রি করতে দেওয়া হয় না। অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার, বড় বেশি 5 থেকে 6 কিলোমিটার জায়গা আপনাদেরকে এন্ট্রি করতে দেয়, তারপরে যেতে দেয় না। ভুটান পুলিশ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বাধা দেয়। তবে আপনারা যদি মর্নিংয়ে যান পুরো দিন সেখানে কাটাতে পারবেন, থাকতে পারবেন। আমাদেরকে পারমিশন দিয়েছিল 5:30 পর্যন্ত। 5:30-এর আগে আমাদেরকে এখান থেকে রিটার্ন করতে হবে। আপনারা যদি একদিনের জন্য ভুটান যেতে চান তাহলে খুব সহজেই ভোটার আইডি কার্ড দিয়ে এন্ট্রি করে একদিনকার জন্য ভুটান যেতে পারবেন। অনেক ভালো লাগবে। আপনার এখানকার যেটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের সাউন্ড নেই, খুব ভালো একটা এরিয়া। তো আপনারা নিশ্চয়ই ঘুরে আসতে পারবেন খুব ইজিলি। কিছু আগের দিকে গেলে আমরা ভুটান কিছু ঘর দেখতে পাবো আর কিছু মন্দির দেখতে পাবো, যদিও সেগুলো আমি তেমনিভাবে ভিডিও করিনি, কারণ ভিডিও করার আমার কোনো ইচ্ছে ছিল না। তো পরে এই ক্লিপগুলো এমনি নেওয়া ছিল, ভাবলাম যে মানুষকে জানিয়ে দিই যে ভুটান যাওয়ার জন্য কী কী ডকুমেন্টসের দরকার। তো তেমন কোনো ডকুমেন্টসের দরকার হয়নি, অনলি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডই দরকার ইন্ডিয়ানদের জন্য। তো তাই আপনাদেরকে এই জানানোর জন্য এই ছোট্ট একটি ভিডিও বানানো। তো আমরা গিয়েছিলাম বরপেটা থেকে, আমাদের ওখান থেকে প্রায় 70 কিলোমিটার। তো আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। আপনার অনেক ইজিলি বাইক নিয়ে ঘুরে আসতে পারেন, আর ফিলিংটা আপনি সেম মেঘালয়ের মতো ফিলিং পাবেন। আমি এর আগে মেঘালয় গিয়েছিলাম, ফিলিংটা আমি সেম ফিলিং পেয়েছি। অনেক উপরে উঠেছি, উপর থেকে নিচটা অনেক ভালো দেখা যায়। তো আপনারাও যেতে পারেন, কিন্তু বহুত বেশি বহুত ভিতরে আপনাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে না। যদি আপনারা অনেক দিনের জন্য যেতে চান তাহলে অন্য একটি গেট দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। আমরা যে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম, তো আপনাদেরকে সেটি আমি গুগল ম্যাপের থেকে স্ক্রিনশটটা দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। কিছু দূর যাওয়ার পরেই এই ধরনের কিছু ঘর দেখতে পারবেন। অনেক পাতল ঘর বাড়ি তেমন নাই, অনেক পাতল জনবসতিপূর্ণ এলাকা। তো এই এলাকাটা আপনারা এরিয়াটা যে ভুটান জায়গাটা আপনারা 100% ন্যাচারাল জায়গা পাবেন। কোনো ধরনের বাহিরা সাউন্ড ইফেক্ট নেই, কোনো ধরনের অতিরিক্ত মানুষ নেই, খুব কম মানুষপূর্ণ এলাকা আর খুব শান্তিপূর্ণ এলাকা। তো আপনারা গিয়ে ঘুরে আসুন। এই ছিল আজকের ছোট্ট একটি ভুটানের ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।